তাহলে শুরু করছি, হ্যাঁ। আজকে শুরু করবো প্রথমে সেট 9 দিয়ে। সেট 9, তারপরে সেট 10, তারপরে একটু মহাভারত এবং কৃতপত্রের বাকি অংশ। একটু স্পিডে আগাবো, ঠিক আছে? আমার কথা প্রত্যেকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে। সেট 9, আশা করি প্রত্যেকেই করে রেখেছো। খুব সোজা সেট ছিল, খুব কঠিন ছিল না। আমি একটু স্পিডেই আগাবো, হ্যাঁ। ধরো সেট 9 এর প্রথমেই দেখো, আমার বিষয় কোশ্চেন ছিল কি, জানকী জীবনম কোন শ্রেণীর রচনা? জানকী জীবনম হলো জানকী জীবনম হলো কোন শ্রেণীর রচনা? নাটক, প্রকরণ, মহাকাব্য এবং ভান। জানকী জীবনম হলো মহাকাব্য। কে কে করেছে এগুলো? না করনি কেউ? মহাকাব্য করে। স্যার মহাকাব্য করেছি। এটা তো সবচেয়ে আধুনিক মহাকাব্যের মধ্যে পড়ে, কিন্তু রামায়ণ অবলম্বনে রচিত মহাকাব্যগুলির মধ্যে। কোন কবি সমগ্র রামায়ণ মহাকাব্যকে শ্লোকে নিবদ্ধ করে সংক্ষিপ্ত রূপ দান করেছিলেন? কোন কবি সমগ্র রামায়ণকে মহাকাব্যকে শ্লোকে নিবদ্ধ করে সংক্ষিপ্ত রূপ দান করেছিলেন? কুমার দাস, ক্ষেমেন্দ্র, রাজশেখর, অপশন গিরিধর দাস। অবশ্যই হবে। দেখো, একটা জিনিস মনে রাখবে ফান্ডামেন্টালি, যে মানে শ্লোকে নিবদ্ধ করে কোনো জিনিসকে মাইক্রো করে দেওয়ার বৈশিষ্ট্য যে কবির মধ্যে সবচেয়ে বেশি ছিল, তিনি হলেন ক্ষেমেন্দ্র। যে কোনো বড় বড় মহাকাব্য, গল্প সাহিত্য সবকে তিনি শ্লোকের আকারে ছোট করে দিতেন। এই ফান্ডামেন্টাল মধ্যে ছিল। এই জন্য দেখবেন ক্ষেমেন্দ্র ও রামায়ণ মঞ্জুরি, ভারত মঞ্জুরি, তারপরে দেখো বৃহৎ কথা, শ্লোক সংগ্রহ, এরকম একাধিক নাম ছিল ওনার। নিম্নোক্ত কবিগণের মধ্যে কোন কবি রামায়ণ অবলম্বনে চম্পু কাব্য রচনা করেন? বীরনাথ, প্রবর সেন, চক্রকবি, সন্তোষ সিংহ। নিম্নোক্ত কবিগণের মধ্যে কোন কবি রামায়ণ অবলম্বনে চম্পু কাব্য রচনা করেন? চক্রকবি। চক্রকবি, একদম ঠিক, চক্রকবি। তিনি রচনা করেন কোনটা? জানকী পরিণয়। চক্রকবি রচনা করেন জানকী পরিণয়, যেটা হলো এক প্রকার চম্পু কাব্য। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পর পর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আছে, বলে দিচ্ছি আমি। রাজা রামপাল এবং পুরুষোত্তম রামচন্দ্রকে সমপর্যায়ের বলে কোন কাব্যে বর্ণনা করা হয়েছে? রামচরিতম। এই লেখককে সন্ধ্যাকর নন্দী। এবং এই কাব্যের মধ্যে কিসের প্রয়োগ আছে? শ্লেষের প্রয়োগ আছে, শ্লেষ। রামায়ণ প্রভাবিত রচনাগুলির মধ্যে নিম্নোক্ত কোনটি অপেক্ষাকৃত আধুনিক রচনা? উদাত্ত রাঘবম, রামচরিতম, জানকীহরণম, জানকী জীবনম। রামায়ণ প্রভাবিত রচনাগুলির মধ্যে নিম্নোক্ত কোনটি অপেক্ষাকৃত আধুনিক রচনা? দেখো, উদাত্ত রাঘবম, রামচরিতম, জানকীহরণম, জানকী জীবনম। এর মধ্যে মনে রাখবে, উদাত্ত রাঘবম প্রাচীন, রামচরিতম তো ঐতিহাসিক কাব্যের মধ্যে পড়ছে, জানকী হরণম এবং জানকী জীবনমের মধ্যে অবশ্যই জানকী জীবনমটা হলো প্রাচীন, এই আধুনিক। জানকী জীবনের লেখক কে বলো তো? কেউ বলতে পারবে? জানকী জীবনমের লেখককে বলতে পারবে? স্যার রাজেন্দ্র মিশ্র। অভিরাজ রাজেন্দ্র মিশ্র। অভিরাজ রাজেন্দ্র মিশ্র, ইনি হলেন একবার আধুনিক কবি। ইনি এখনো জীবিত এবং গোটা ভারতে ইনার বিরাট সুনাম আছে।
রামাবতার চরিতম কার রচনা? জগন্নাথ শর্মা, প্রকাশ ভট্ট, কৃষ্ণদাস মুদ্গল, সরলা দাস। রামাবতার চরিতম কার রচনা? জগন্নাথ শর্মা, প্রকাশ ভট্ট, কৃষ্ণদাস মুদ্গল, সরলা দাস। প্রকাশ ভট্ট, ইনি কাশ্মীরের লেখক, ঠিক আছে? কাশ্মীরি ভাষায় ইনি রামায়ণ লিখেছিলেন, সেই রামায়ণের নাম হলো রামাবতার চরিতম। কাশ্মীরি ভাষায় তিনি রামায়ণ লিখেছেন, রামায়ণের নাম হলো রামাবতার চরিতম। ত্রিষষ্ঠী সদাকা পুরুষ কোন গ্রন্থের প্রকৃত নাম? জৈন রামায়ণ। ত্রিষষ্ঠী সদাকা পুরুষ হলো হেমচন্দ্রের লেখা, যার অপর নাম হলো জৈন রামায়ণ। আচ্ছা, হনুমান চালিসা এই ভক্তিমূলক স্তোত্রটি কোন গ্রন্থে উপলব্ধ হয়? কৃত্তিবাসী রামায়ণ, বাল্মীকি রামায়ণ, রামচরিতমানস, বিসি বোধ। কোথায় কোথায়? রামচরিতমানস। রামচরিতমানসে হয়। এই যে দেখো, অনেকেই ভুল করে এটাকে কৃত্তিবাসী রামায়ণ বলে, না এটা রামচরিতমানসে লেখা, তুলসীদাসের নিজের লেখা, অনেক আধুনিক রচনা। তোমাদেরকে বলি যে এখানে যে কোশ্চেন গুলো দিয়েছি দেখো রামায়ণ থেকে, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু সোজা, এই সোজা না, একটু একটু বাঁকানো। স্বাভাবিক যে কোশ্চেন গুলো বিভিন্ন বইতে দেওয়া আছে তার চেয়ে অনেকটাই আলাদা। এই যে কোশ্চেনটা এখানে দুটো হয় যে কোন কবি সমগ্র রামায়ণ মহাকাব্যকে শ্লোকে নিবদ্ধ করে সংক্ষিপ্ত রূপদান করেছেন, এটা হবে ক্ষেমেন্দ্র। যে বললাম, ক্ষেমেন্দ্র দেখবে প্রথম বৈশিষ্ট্য ক্ষেমেন্দ্র কবি, তিনি যে কোনো বড় বড় মহাকাব্যকে মোটামুটি শ্লোকের আকারে কেটে ছেটে ছোট করে দিত। মহাভারত বলো, বৃহৎ কথা বলো, রামায়ণ সবকে তিনি লক্ষ্য করে ছোট করেছেন শ্লোকের আকারে, এটা বৈশিষ্ট্য। আর রামায়ণ অবলম্বনে রয়েছে ঐতিহাসিক কাব্য কোনটা? এইটাই রামচরিতম। ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেন একটু তোমার 5-2 মিনিট দাও, আমার ঠাকুরের পূজা হচ্ছে, প্রণাম করে আসছি। দেখো, আচ্ছা আমি চলে এসেছি এবার লক্ষ্য করো পরের কোশ্চেনে, দৃশ্য 8-9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন, দর্শতে ব্যুৎপত্তি কি? যে দর্শতে ব্যুৎপত্তি কি? দৃশযোগ লটতে, দনশযোগ লটতে, দর্শিযোগ লটতে, এসি বোধ। কি হবে বলো তো এটা? দর্শিযোগ লটতে। অন্য কেউ কিছু উত্তর? এ হবে স্যার, দেখো, এ হবে। এ হবে, এ ই হবে। দৃশযোগ লটতে। তোমরা স্টপ হয়ে যাও, তোমরা স্টপ হয়ে যাও, আমি বলছি এবারে। দৃশযোগ লটতে এটাও দর্শতে, আর দর্শিযোগ লটতে এটাও দর্শতে। অ্যাকচুয়ালি দর্শিপত্র এসছে দৃশ্যের সঙ্গে নিজ প্রত্যয় করার পর, এটা আসছে দৃশ্যের সঙ্গে নিজ প্রত্যয় করার পর দর্শিপত্র আসছে। তাই তোমাদের বইয়ে দুটো উত্তরই আছে, দৃশ যোগ লটতে করলে দর্শাতে হবে, আর দর্শিটা হলো দৃশ নিজ প্রত্যয় করে নিজন্ত দৃশ্যের সঙ্গে যোগ লটতে, এটাও হবে, ঠিক আছে? তাই এসি বোধ অপশনটা এই জন্যই দিয়েছিলাম আমি, ওকে। আচ্ছা, প্রি যোগ লটতে কি হবে প্রদীপ? প্রি যোগ লটতে পূর্যতে, ওকে। উচ্চতে, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, বারবার বলছি আমি। উচ্চতে, এটা মানে মোর এন্ড মোর ইম্পর্টেন্ট। বি 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 বচ যোগ লটতে। বচ যোগ লটতে উচ্চতে, যোগ লটতে। বচ যোগ লটতে উচ্চতে। ইজ্জতে, এই যোগ প্রত্যন্ত পত্রের মূল ধাতু কি? ইয়জ, জজ জজ। জজ। এই যে ইয়জ। কোশ্চেন পড়বে এবং তোমরা পরীক্ষায় গিয়ে ভুল করবে, তোমরা 1000টা বই পড়বে, কিনে কিনে দেখবে,
আমি দেখো কিছু কিছু অংশ কিছু জায়গা আমি স্পেসিফিকলি সাজেস্ট করে দিচ্ছি আমি। তোমাদের ধারণা হবে যে আমি ওখানে এতগুলো আছে, কৃষ্ণকালী মন্ডলের বইয়ে, অচিন্ত্য কুমার দাসের বইয়ে আরো এত বেশি আছে, তপন কুমারের বইয়ে আরো একটু বেশি আছে বা আরো সলিড আছে, সেটা পড়ি। দেখো যেটুকু অংশ বলছি একটা অভিজ্ঞতা থেকেই বলছি আমি, বেশি বেশি পড়তে যেও না, গুলিয়ে যাবে। কৃতপত্রে যেটুকু অংশ কৌমুদী এবং পানিনিয়ম থেকে পড়তে হচ্ছে ওইটুকুই পড়ো, তার বাইরে যাবে না, গুলিয়ে যাবে, গুলিয়ে যাবে। খুব বেশি হলে তখন কোনো যে পিডিএফ আজকে এক্ষুনি দিয়ে দেবো এই পড়ার ক্লাস শেষ করলে, ওটা পাশে মানে যদি বই থাকে বই ভালো, আর যদি বই না থাকে ওই প্রিন্টটা পাশে বের করে নিয়ে ওটা রাখতে পারো। আর বাকি কিচ্ছু দেখার দরকার নেই। ওকে। সিওতে বুৎপত্তি কি? সিওতে দেখো, সিওতে বুৎপত্তি হচ্ছে সো জগ লটপে। সো জক লড়তে সিয়তে, সো জক লড়তে সিয়তে, সো জক লড়তে সিয়তে, এগুলো খুব মনে রাখা। দেখো আজকে আমি এখন বাচ্চ পড়াচ্ছি, কৃতপত্তই পড়াচ্ছি, তোমার মনে হচ্ছে কত সোজা, কিন্তু আলটিমেট এই জায়গাটায় গিয়ে তুমি কিন্তু ভামরা খাবে বলে দিচ্ছি, যখন গোটা কোশ্চেনের মধ্যে পড়বে উৎপত্তি গুলো। রুহ ত পুংলিঙ্গে প্রথমে এক বচন কি হবে? রূঢ়। রূঢ়। সি সিয়েরটা করেছি। সি। 15 থেকে দেখো, রিচ ত পুংলিঙ্গে প্রথমে এক বচন কি হবে? রিচ রিচিত রিক্ত এসি বোধ। সি হবে স্যার। কি হবে? সি রিক্তঃ। রিক্ত। এইটা মুহযুক্ত ত কি হবে? সি। মুগ্ধ, মুগ্ধ। মুড়ো। মুগ্ধ। সি হবে। ডি। সি হবে স্যার। ডি হবে, মুগ্ধ মুগ্ধ দুটোই হবে, মুগ্ধ হবে মুগ্ধ হবে। বুঝতে পারলে? মুহযুক্ত ত মুগ্ধও হয় আর মুহযুক্ত ত মূঢ়ও হয়। ভালো করে খুলে দেখবে, আমি বলেছিলাম যে এগুলো বিকল্প লেখা আছে, তার মধ্যে ওটা দেওয়া আছে, একটা ওখান থেকে দিয়েছি আমি। আচ্ছা এইটা একটু ভালো করে দেখো দেখিনি, রিচ যুক্ত তো রিচও হয় আর রিচ দুটোই হয় কিনা, সম্ভবত দুটোই হবে। সহজ সহজ তপত্য এগুলো কোন রূপটি হবে? সহ সহিত ষোড় সহজ ষোড় সহযুক্ত ত ষোড়। ষোড়। এটা পরীক্ষায় অনেকবার ফ্ল্যাট কোশ্চেন পড়েছে। ঋত বিকল্প রূপ কি হবে? ভিন্ন। ঋ ন, এই যে বিয়েরটা। বি বি বি। সাত বিকল্প রূপ কি? শান্ত শানিত শত শীত। শীত। সাত শীত। বিকল্প রূপ হবে শীত, তবে সরাসরি ত বিসর্গ শীত। ঠিক আছে। ডি ডি। 20 ঘা যুক্ত ত কি হবে? ঘ্রাণ ঘুণ ঘ্রাত এসি বোধ, কোনটা হবে? এসি ডি বোধ। হবে। ওখানে এসি বোধ। ঘ্রা যুক্ত ত ঘ্রাণ হবে এবং ঘ্রা যুক্ত ত ঘ্রাতও হবে, অর্থাৎ এসি বোধ, এটা কিন্তু এখানে হ্যাঁ। অ্যান্সার। বস যুক্ত ত, বস যুক্ত ত বসিত বসত উষিত, উষিত। উষিত। এসি বোধ। বস যুক্ত ত দুটোই কোন হবে, হবে? বসিত হবে উষিত হবে। এসি বোধ। বলছি বস যুক্ত ত সমান তোমার এখানে হবে এইটা, বসিত উষিত, শুধু এটা হবে না, ঠিক আছে, এটা বাদ। আচ্ছা, পর্যাবরণ দিবসে বিদ্যালয়ের সব আলাহা বনং গতবন্ত অশুদ্ধ অংশ কোনটি? আচ্ছা এটা অরুন্ধতি বলো তো কি হবে? মজুমদার 4 করেছি। কেন করেছো? কেন বালা করেছো আছে, বলতে কত পারো তো? গতি হবে। হ্যাঁ একদম ঠিক। যেহেতু দেখো এখানে স্যার পর্যাবরণ গতি দিবস হবে ছিল। না হ্যাঁ স্যার, গত গতি তো এটা বহু বচন হবে। দাঁড়াও, বলতে দাও, বালাহা বলতে আছে দাও। তাহলে করা বন্দি হবে। বলতে দাও, সবাই স্টপ হোক। পর্যাবরণ দিবসে বিদ্যালয়ের সব বালাহা বনং গতবন্ত, হ্যাঁ, বাক্যটার মধ্যে কি আছে? পর্যাবরণ দিবসে, পর্যাবরণ দিবসটা এটা আধার, এটা দিনের কথা বলা আছে, এখানে কোনো ভুল নেই। বিদ্যালয় সেটা সম্বন্ধ পদ, এর মধ্যে কোনো ভুল নেই। বালাহা মানে বালিকাগণ, বালিকা একটা নয় বহু বচনে আছে। বনং বনে, কি হয়েছিল? গিয়েছিল, তাহলে গম এখানে অতীতকালে আছে, গম দিয়ে তবে কি হয়? গতবৎ।
তার রূপটা স্ত্রীলিঙ্গে কার মতো হবে? নদী শব্দের মতো। নদীর মতো গতবন্ত নদী। এখানে হবে গত বত্ত হ, গত বত এই যে ফলাদি শব্দ, ঠিক আছে? বৃদ্ধই খট্টে সইতা অশুদ্ধ অংশ কোনটি? স্যার বলছি বনংটা বনংয়ে হবে নাকি বনে হবে? বনে মতো বলছি। হ্যাঁ, বনমটা কি বনম থাকবে না বনে হবে? কেন বনে হবে? স্যার বনমই হবে, কারণ গম ধাতুর প্রয়োগ আছে, দ্বিতীয়ই হবে। আমি গম ফম গুলি মারো, গম টম গুলি মারো। আরে বাক্যটা কোন বাচ্চা আছে? কর্তৃ বাচ্চা আছে। সরি। হ্যাঁ স্যার। বাক্যের কর্তা বালা কোথায় গিয়েছিল বা কোন জায়গার দিকে গিয়েছিল? বনের দিকে গিয়েছিল, তাই বনটা এখানে কর্ম। বুঝতে পারলে মালা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে। বৃদ্ধই খট্টে সহিত অশুদ্ধ অংশ কোনটি? শোভা ম্যাডাম বলুন। আছে লাইনে? হ্যাঁ স্যার আছে। বলুন কোনটা হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার 2 আর 3 ডি। কেন মজুমদার? না স্যার, কোনটা করেছেন? হ্যালো, বিয়েরটা? না স্যার আমি বিএডটা করেছি। সইতাটা ভুল আছে স্যার। কি ভুল আছে? স্যার ওটা আকার আছে, স্ত্রীলিঙ্গ আছে। ওটা ওটা খট্টে, ওটা সইতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি স্টপ হয়ে যাও, শোভা স্টপ হয়ে যাও। এবার আমি জিজ্ঞাসা করবো কোশ্চেনটা একদম সোজাসুজি গিয়ে। এই আমাদের নজরগঞ্জের মেয়েটা আছো? জানা, নীলিমা জানা সিট আছো লাইনে এই মুহূর্তে? তেমাথানি সুরজিৎ আছো? এসব কোথায় যায়? অরুন্ধতি স্যার বলুন। কি হবে বলো? বৃদ্ধই খট্টে সহিতা, দেখো বাক্যটা কিসে আছে? বাক্যটার অর্থ কি? বৃদ্ধগুলি খাটে শোয়া উচিত, এরকম ব্যাপারটা আসছে, বা শুয়ে ছিল এরকম একটা, শুয়ে আছে শুয়ে ছিল এরকম একটা সেন্স আসছে। এখানে কি আছে? বাক্যটা কোন বাক্যে আছে স্যার বলো? স্যার একটু স্যার এই যে বাক্যটা বৃদ্ধেহি খট্টে সহিতা, এখানে এটা হচ্ছে কর্মবাচ্যে আছে, সরি কর্মবাচ্যে কর্মবাচ্য নয়, নয়, ভাব আদৌ বাচ্যে আছে। কর্মবাচ্য নেই বাক্যটা। বাক্যটা হ্যাঁ একটু স্যার, ভাব কর্মবাচ্য বাচ্যে নেই, আছে। ভাব বাচ্য হ্যাঁ আছে। যেহেতু কর্তা হ্যাঁ স্যার একটু বর্তমান বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আর খট্টে এখানে এটা তো অধিকরণ বোঝাচ্ছে, ওইটা যদি বাদ দেই তাহলে বৃদ্ধেই সহিতা। আর যেহেতু এখানে হচ্ছে ভাব বাচ্যে আছে, তাই জন্য এখানে সহিতা পদটা হচ্ছে আপনার মানে সৈতম, ক্লিবলিঙ্গ হবে। হ্যাঁ সহিতম সৈতম। হবে। এটা দেখো কর্তার প্রথমা, সরি, তৃতীয়ার একটু ভুল লিখে দিচ্ছি আমি। তৃতীয়ার এক বহু বচনে আছে এটা। এবারে কর্তা যেখানে তৃতীয়ার বহু বচনে আছে, সেখানে সেখানে কিভাবে এটা কোন বাচ্য হতে পারে? এটা ভাব বাচ্য আছে, ভাব বাচ্যে ক্রিয়াপদটা কি হয়? ক্লিবলিঙ্গে এক বচন হয়। তাহলে এখানে বৃদ্ধ খাটে সইতম, বৃদ্ধদের দ্বারা খাটে শোয়া উচিত, এরকম একটা উচিত নয়, খাটে শুয়েছিল, এরকম একটা সেন্স বোঝাচ্ছে, ভাব পাচ্ছে। যেখানে এই পদটা ভুল। ওকে। আমার বন্ধু এইটি বলিয়াছিল, নিষ্ঠা প্রত্যয়ী যোগে অনুবাদ কোনটি সঠিক? দেখো, মেয়ে মিত্রম ইদম উক্তবান, আমার বন্ধু এরকম বলেছিল। ইদম উক্তবান মেয়ে মিত্র দেখতে হবে। এরকম বলেছিল আমার মিত্র। হ্যাঁ কি বলছে? কেউ একটা অ্যান্সার বললে, কে বললে শুনতে পাইনি? বি বি বি। স্যার এটা সি হবে, স্যার সি করেছি, আমিও সি করেছি। কারণ এখানে মিত্রম আছে, তাই জন্য এটা উক্তবতী হবে। হ্যাঁ একদম ঠিক কথা। স্যার সি করেছি। এখানে দেখো, বারে বারে দেখো, লক্ষ্য করো, আমার বন্ধু এটি বলিয়াছিল, নিষ্ঠা প্রত্যয় যোগে অনুবাদ করো, এমনি অনুবাদ করতে হবে, নিষ্ঠা প্রত্যয় ততবুদ্ধি যোগে, ঠিক আছে? তাহলে এখানে আমার বন্ধু এরকম বলে, এটা কোন বাচ্চা আছে? কর্তৃ বাচ্চা আছে। তাহলে
বন্ধু অর্থে এখানে কোন পদ প্রয়োগ করেছি? মিত্রম। মিত্রম কথাটা কি তোমাদের কালকে আমি অর্থ পার্থক্য পড়তে বলেছিলাম শব্দগত। ময়াশ্চর্য তৈলপদা মিত্র, মিত্র হলো কোন লিঙ্গে আছে? মহেশ্বরী তৈলপদা মিত্র, যখন সূর্য হয় সেটা পুংলিঙ্গ, আর মহেশ্বরী তৈলপদা মহেশ্বর মিত্রম ক্লিবলিঙ্গ হলে সেটা হয় বন্ধু বা ফ্রেন্ড। তাহলে দেখো এখানে মিত্রম পদটা যে বন্ধু অর্থে প্রয়োগ করা হয়েছে, বন্ধু অর্থে যে মিত্রম পদটা বারে বারে দেখো সবগুলোতে মিত্রম প্রয়োগ করেছি আমি। অতএব এগুলো সব কোন লিঙ্গান্ত পদ? ক্লিবলিঙ্গান্ত পদ। তাহলে মেয়ে মিত্রম ইদম উক্তবান, এখানে ভুল। উক্তবানটা কিসে আছে? বজ্রিত তবত উক্তবৎ, সেখান থেকে উক্তবান, এটা নিশ্চয়ই নয়। যেহেতু এখানে মিত্র বলেছিল, মিত্র হলো যেহেতু এখানে ক্লিবলিঙ্গ, তাই এখানে উক্তবৎ হবে। তাছাড়া এখানে দেখো বাক্যের প্রথমে আমি মেয়ে বসিয়েছি, বাক্যের প্রথমে কি বিকল্প রূপ বসে? বসতে পারে না। ওকে, তাহলে ওখানে উত্তর কোনটা ঠিক? সি এরটা, মম মিত্রম ইদম উক্তবৎ। অতি সহজ, অতি সহজ কোশ্চেন। সে অনেক ফল খেয়েছিল, কর্মবাচ্য নিম্নের কোন প্রয়োগটি সম্পূর্ণ শুদ্ধ? ফলানি তেনা ভক্ষিতাহ, সফলানি ভক্ষিতঃ, তেন ফলানি ভক্ষিতানি, সফলানি খাদিতবান। এবার দেখো সে অনেক ফল খেয়েছিল, বাক্যের কর্তাকে সে। অনেক ফল, অনেক ফল অর্থে কি হচ্ছে? অনেক ফল মানে ফলের পরিমাণ বেশি হচ্ছে। ফলানি তেনহ ভক্ষিতাহ, অর্থাৎ তার দ্বারা ফলসমূহ খাওয়া হয়েছিল, এরকম বলা হচ্ছে। আচ্ছা, সফলানি ভক্ষিত, আচ্ছা, তেন ফলানি ভক্ষিতানি, স্যার ওইটা বি, বাক্যের মধ্যে বি হবে। ঠিক হবে। সিয়েরটা হবে স্যার। ওই তেন ফলানি ভক্ষিতানি, এখানে ফলানি তাই জন্য ভক্ষিতানি হয়েছে। সেই হ্যাঁ সেই যেহেতু সেই এখানে বাক্যের মধ্যে, যেহেতু বাক্যের মধ্যে কর্তা হলো তেন, তার দ্বারা, এটা কোন বিভক্তি আছে? তৃতীয়ার এক বচনে আছে, অর্থাৎ কর্তা তৃতীয় এক বচনে। কি খেয়েছিল? ফল, ফলটা কর্ম, এটা প্রথমার বহু বচনে ক্লিবলিঙ্গে আছে, তাই কর্মবাচ্যে ক্রিয়াপদ কি অনুযায়ী হয়? কর্ম অনুযায়ী হয়। তাহলে কি হচ্ছে? ভক্ষ্যযুক্ত ত ভক্ষিত, যেহেতু কর্মটা প্রথমার বহু বচনে, যেটা এটা হয়েছে ভক্ষিতা আনি, ফলম ফলে ফলানির মতো হয়ে গেছে। বোঝা গেল ব্যাপারটা? ব্যাপার বোঝা গেছে? পরের কোশ্চেন, রাম কোন পথে বনবাসে গিয়েছিল? রাম কোন পথে বনবাসে গিয়েছিল? নিষ্ঠাপত্র যে অনুবাদটি সঠিক করো কোনটি? দেখো কিটা করেছো, কে বলো? মজুমদার কি করেছো? স্যার আমি সি এরটা করেছি। সীতারা আছো লাইনে? সীতারা খাতুন, স্ক্রিন দেখা যাচ্ছে নি? কেন? স্ক্রিন তো আমার ফোনে দেখা যাচ্ছে দিব্যি, আমার ল্যাপটপ ফোন সব লাগানো আছে পর পর, একদম স্পষ্ট দেখা যাচ্ছে স্ক্রিন। তোমার ওখানে নেটের প্রবলেম হচ্ছে। আমি যাতে স্ক্রিন ফিন দেখা যায়, সবকিছু বোঝা যায় কি হচ্ছে না হচ্ছে, গোটাটা আমি আমার ফোনেও দেখতে পাচ্ছি পাশে, একদম বড় বড় করে স্পষ্ট দেখা যাচ্ছে স্ক্রিন। তোমার ওখানে টাওয়ারে ডিস্টার্ব হচ্ছে প্রদীপ। এটা কি করেছো? হ্যাঁ এখন স্যার দেখা যাচ্ছে, কেটে জয়েন করলো। কি করেছো সুদীপ? রাম কোন পথে বনবাসে গিয়েছিল, কি হবে বলো? একজন বলেছে সি, ঠিক আছে আমি উত্তর চলে যাচ্ছি এখন ডাইরেক্ট। বাক্যে দেখো, রাম কোন পথে বনবাসে গিয়েছিল? নিষ্ঠা প্রত্যয় যোগে, হ্যাঁ। বাক্যের কর্তাকে রাম, তাহলে কর্তৃবাচ্যে করি, কর্তায় প্রথমা বিভক্তি। কোন পথে, এখানে কোন পথে মানে কোন স্যার পথে আমি ডি দিয়ে নয়, করেছিলাম। পথের দ্বারা পথের দ্বারা। বি করেছি। তৃতীয়ার এক বছর, বনবাসে গিয়েছিল, এই জায়গাটাকে যদি বিভিন্ন ভাবে করতে পারো, গিয়েছিল অর্থে গমযুক্ত তবধ করবো, তাহলে রামও গতবান, এই অংশ ঠিক আছে, রাম গতবান ঠিক আছে, রাম গতবান ঠিক আছে। আমি এখানে বললাম কেন পথে, মানে কোন পথে, মানে অর্থাৎ
পথের দ্বারা এখানে, তাহলে কেন পথা, এখানে শুধু প্রয়োগ আছে কেন পথা, লক্ষ্য করো। আর কোথায় আছে, এখানেও আছে কেন পথা। বনবাসায় গতবান করেছি, বনবাসের জন্য গিয়েছিল। আংশিক প্রায় এটা ভুল আমি বলতে পারবো না, এটাও কেউ খুব একটা ভুল বলতে পারবো না, কিন্তু এখানে এইটা ভুল আছে পথেটা। সবচেয়ে মোর অ্যান্ড মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, হেতু ষষ্ঠী প্রয়োগ করেছি। দেখো, রাম কেন পথঃ বনবাসস্য হেতগতবান। রাম কোন পথের দ্বারা বনবাসের হেতু গিয়েছিল, ঠিক আছে। বিদ্যানেন ইদং কর্তব্যম, অশুদ্ধ অংশ কোনটি? দেখো 27 দাগের কোশ্চেনে আমরা কি পাচ্ছি, বিদ্যানেন ইদং কর্তব্যম। আচ্ছা, আমি কোশ্চেনটা পূর্ণেন্দু কি হবে উত্তর? আচ্ছা, কে উপস্থিত যাবে, গলার সাউন্ডটা দাও দেখিনি, কে বেঁচে আছে। স্যার এই বাক্যটা পুরোটাই শুদ্ধ। পুরোটাই শুদ্ধ? বাপরে বাপ। হ্যাঁ, ইদং কর্তব্য, এই ভুল বললাম স্যার, হয়তো এখন ভুল হতে পারে কারণ আরে কে বেঁচে আছে বলো। অনলাইনে বলো দেখিনি। বিদুষা হবে স্যার, কে বলো? বিদুষা হবে। একদম ঠিক। শব্দটা কি, বিদ্যানের দ্বারা, বিদ্যানের এইরূপ করা উচিত কর্তব্য। হ্যাঁ, বাক্যের মধ্যে বিদ্যান কখনো শব্দ হয় না, বিদ্যৎ শব্দ হয়, শব্দের হলো বিদ্যৎ। স্যার আমি এটাই করেছি। বিদ্যান, বিদ্যাংশ, 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 বিদুষা, বিদ্যৎব্যাম, বিদ্যৎবি। তাহলে বিদুষা হবে এখানটা, অতএব এই জায়গাটা ভুল। বিদুষা ইদং কর্তব্যম, বিদ্যানের দ্বারা এরকমই কাজ করা উচিত। সত্যবানের সহ সাবিত্রী বনং গতবতী, অশুদ্ধ অংশ কোনটি? সত্যবানের সহ সাবিত্রী বনং গতবতী, অশুদ্ধ অংশ কোনটি? গতবতীটা হবে ওই যে প্রথম, মানে সেই ওই বিসর্গটা মনে হবে না। দেখো, লক্ষ্য করে দেখো, সত্যবানের সহ সাবিত্রী স্যার বনং পুংলিঙ্গ গতবতী। স্ত্রীলিঙ্গর ওই ব্যাপারটা হবে কি, যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ থাকলে তার উত্তরে ওটা ভুলে গেছি। গতবতীটা স্যার, গতবতীতে বিসর্গটা হবে না স্যার ওখানে বিসর্গটা হবে না। ভেরি গুড। আর কেউ কিছু করেছো? কিয়া বিশ্বাস? স্যার, বললাম বিসর্গটা হবে না। হুম, ওটা তো স্যার সত্যবান, স্যার এটা তো গতবন্ত, সত্যবানটা কোন শব্দের মধ্যে হবে স্যার? স্যার সত্যবৎ শব্দ, সত্যবত হয়তো স্যার এটা সত্যবতা সহ হবে স্যার। সত্যবান, এই জায়গাটাতে সত্যবান শব্দটা কার মতো? সত্যবান শব্দটা হলো শ্রীমৎ শব্দের মতো, সত্যবৎ। শ্রীমৎ শব্দের তৃতীয় কি হয়? শ্রীমান, শ্রীমন্ত, 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 শ্রীমত, শ্রীমতা। সত্যবতা সহ সাবিত্রী বনং গতবতী, গতবতী। গতবতী বানানটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। হলো পরের কোশ্চেন চলে যাও। জলাধারটির পরিষ্কার জলে পাড়ের গাছগুলি প্রতিবিম্বিত হয়। আমি একজনকে জিজ্ঞাসা করবো, কাউকে দেখি কাকে জিজ্ঞাসা করা যায়। এই বলো, ঘোষ স্যার ঘোষ। আগেরটার অপশনটা বলেছেন। হ্যালো, হ্যাঁ, বলছি স্যার আগেরটার অপশন তাহলে কোনটা বলেছেন? ওই যে 1 আর 4-এরটা তো হচ্ছে। হ্যাঁ, আমি কি অপশনটা ভুল তুলেছি? একটা তো অপশন দেওয়া আছে শীতে গো। বলছি যে 1 আর 4টাও তো হচ্ছে, তাহলে 1 আর 4-এর অপশন কি আছে? হ্যাঁ,
এটা সি আছে। এটা আছে, সিতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভুল করেছি, ঠিক আছে। জলাধারটির পরিষ্কার জলে পাড়ের গাছগুলি প্রতিবিম্বিত হয়, কোন অংশটি অশুদ্ধ? কোন অনুবাদটি শুদ্ধ? সি একটা একদম সোজা ব্যাপার। সি দেখো করেছি, সি। এখানে একটা কথা লিখেছি হয়, দেখতে পাচ্ছ? কোথাও কিন্তু হয়টাকে ঠিকভাবে করিনি, লক্ষ্য করে দেখো। দেখো, জলাশয়স্য নির্মলেষু অপসু তীরবৃক্ষা প্রতিবিম্বিতা ভবন্তি। জলাশয়ের নির্মল জলে তীরবৃক্ষা, মানে তীরের গাছগুলি প্রতিবিম্বিতা ভবন্তি, ঠিক আছে, কিন্তু নির্মলেষু বানানটা ভুল আছে, কারণ অপসু হলো স্ত্রীলিঙ্গ, অলয়েজ বহুবচন, সপ্তমীর বহুবচন, তাহলে এটা স্ত্রীলিঙ্গ, তাহলে নির্মলেষু হলে নির্মলাসু হবে, ঠিক আছে। তাই এখানে জলাধরস্য নির্মলাসু অপসু তীরবৃক্ষা প্রতিবিম্বিতা ভবন্তি। জলাধারের নির্মল জলেতে তীরবৃক্ষ গুলি প্রতিবিম্বিত হচ্ছে। এখানে দেখো এই অপসু পত্র এবং যেটা নির্মল পত্র হলো, এটা যদি বিশেষণ হয়, এটা হলো বিশেষ্য, ঠিক আছে। যেহেতু অপসুপত্রা বহুবচনান্ত স্ত্রীলিঙ্গান্ত শব্দ, তাই নির্মল সুপত্রকে স্ত্রীলিঙ্গে বহুবচন করতে হবে। আর তীরের বৃক্ষ প্রতিবিম্বিত, এই দুটো পরস্পর বিশেষ বিশেষণ। তীর ও বৃক্ষ প্রথমার বহুবচনে আছে, তাই এটাও কিন্তু কি করতে হলো, আমাকে প্রথমার বহুবচন করতে হলো। আর যেহেতু কে বিম্বিত হচ্ছে তীর বৃক্ষ গুলি, এটা প্রথমার বহুবচনে আছে, তাই এখানে ভবন্তি হলো। পরের কোশ্চেন চলে যাও। শ্রী বিকল্প রূপ কি হতে পারে? শ্রিয়াম। শ্রীয়াম শ্রী। শ্রী বিকল্প হচ্ছে শ্রীয়াম, শ্রীয়াম, এইটা ওকে। আচ্ছা, স্ত্রী শব্দের সমতা রূপটি কি? স্ত্রী। অপশন সি। সি সি সি। অস্বীকার, কোনো বিসর্গ থাকবে না। দ্বি শব্দের সপ্তমী বহুবচন রূপটি কি? সি। দিকসু। দিকসু। লঘিয় শব্দের সপ্তমী বহুবচন রূপটি কি হচ্ছে? লঘিয়াসু, লঘিয়সু, লঘিয়সু। কোনটা হচ্ছে? সি। লঘিয়াসু। সি। প্রাণযুক্ত ষষ্ঠ কি হচ্ছে? প্রাণখষ্ট। লক্ষ্মীযুক্ত ছায়া কি হবে? এটা হবে লক্ষ্য। লক্ষ্মীর ছায়া। নিয়ন্তা পদটি সন্নিবেশ করলে উত্তর পদ কি হয়? মানে পরে যোগের পদ চিহ্ন কি, মানে উত্তর পদ মানে এইটা, ঠিক আছে। তাহলে কোনটা হচ্ছে? নিয়ন্তা পদে কি থাকে? তা। নিয়মযুক্ত ত্বা নিয়ন্তা। প্রাণনাম প্রযুক্ত ঋণম প্রাণনাম। ভুয়ো অপ্যতদাহার উক্ত অংশে কয়টি পদের মিলন ঘটেছে? সন্দীপ সাহা। 3টি। না বাবা, 4টি। দেখো, চারটে হচ্ছে। ভুয়ো যুক্ত অপি যুক্ত এতৎ যুক্ত আহার। ভুয়ো যুক্ত আচ্ছা, অপি ঠিক ঠিক। যুক্ত এতৎ যুক্ত আহার, ওকে। তে পরস্পরম ড্যাশ কি হবে? তারা পরস্পর ঝগড়া করছে, বিবদন্তে। বিবত বহুবচনে যখন বিপূর্বক বোধ ধাতু হয়, বোধ ধাতু এমনিতে পরস্পরপদী, কিন্তু যখন বিপূর্বক বোধ ধাতু হয় তখন আত্মনেপদী হয়ে যায়। এখানে অনেকে আছে, তাই বহুবচনে বিপদন্তে হবে, ঠিক আছে। ভর্তু আগাম আদায়, কোনটা ঠিক? ভর্তুর আগাম আদায়, ঠিক আছে। সি। কার কোটা ঠিক হয়েছিল গো, কার কোটা ভুল হলো? খুব সোজা সোজা স্যার কোশ্চেন করছে। 38-এরটা একবার বলুন। এইটা সন্ধিটা 38-এরটা। ভয় দীর্ঘ অন্ত্যেষ্ঠ ভুয়ো যুক্ত অপি যুক্ত এতৎ যুক্ত আহার। ভুয়ো যুক্ত অপি যুক্ত এতৎ যুক্ত আহার, বুঝতে পারলে? আজকে আমি যেমন করে হোক বিসর্গ কৃতপত্রটা শেষ করব। আচ্ছা, আজকে কি স্যার পারবো? 34-এরটা বি আর সি কেন হবে না? হ্যাঁ 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 হ্যাঁ। 34-এরটা একটু দেখুন। প্রাণযুক্ত 34 ষষ্ঠ। মানে ওখানে ও স্থানে গ তো হতে পারে, মানে বি এরটাও তো হতে পারে। ওটা তো আমার যা মনে পড়ছে প্রাণ কষ্ট হয় ওটা।
দেখে নাও বই থেকে। আমার যা মনে পড়ছে প্রাণ কষ্টই হয়, প্রাণ দিয়ে ষষ্ঠ প্রাণ কষ্টই হয় আমার জন্য। না মস্তানে মানে ওখানে গ তো হতে পারে, বর্গে তৃতীয় বর্ণ। একটু দেখে নাও, কিন্তু আমার ঠিক দৃঢ় আছে। বিশ্বাস না প্রাণ স্যার, কষ্টই হবে, ওইটাই আছে। প্রাণ কষ্টই হবে, দৃঢ় বিশ্বাস বিয়েরটাই হবে। হ্যাঁ, ওটাই আছে। এবার চলে যাও। আচ্ছা, একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, আজকে কি বার? বৃহস্পতিবার। ঠিক আছে, আজকে আমি কৃতপত্র শেষ করে দেব। কালকে রাত্রিবেলায় সন্ধ্যার সময় একটা পুরোপুরি কৃতপত্রের উপরই শুরু করে একটা কোশ্চেন দেব, পুরো কৃতপত্রের উপরে যা যা পড়িয়েছি, যা যা পড়ে আছে, হয় কালকে রাত্রে দেবো কিংবা শনিবার সকালে দেবো। 50টা কোশ্চেন দেবো কৃতপত্রের উপর, বা 40টা কোশ্চেন দেবো। 40টা স্যার কোশ্চেন শনিবার সকালবেলাটা নিলে ভালো হতো। আমি দেখো, আমি এত ব্যস্ত লোক না, সত্যি কথা বলতে গিয়ে কখন কোশ্চেন কি দেবো নিজেও খুঁজে পাইনি, বলে দিচ্ছি তোমাদের। মানে মাথার মধ্যে কাজ করছে যে আমি কৃতপত্রের উপর একটা পরীক্ষা নেবো, সেটা আমি দেবো হয় শুক্রবার রাত্রে কিংবা শনিবার সকালে দেবো। কোশ্চেনটা তোমাদেরকে নিজেদের নিজেদের কাছে নিজে অনেস্টলি কমপ্লিট করে দেবো, তারপরে আমি উত্তরটা ব্যাখ্যা করে দেবো, দেখবো তোমরা কতটা ঠিক করতে পেরেছো। ওকে, আজকে যেমন একটা কোশ্চেন পেয়ে গেছে অলরেডি, দেখবে 10 নম্বর সেট দিয়ে 11 নম্বর সেট দিয়ে দিয়েছি, কালকে একটা সেট পাবে, এবং যাই সেট পাও একটা কিন্তু কৃতপত্রের উপর টোটাল সেট পাবে। ওকে, ওটা কৃতপত্রের পরীক্ষা, আমি দেখবো তোমরা কতটা ঠিক করতে পারছো। আচ্ছা, এরপরে পরের কোশ্চেন চলে যায়, সেট 10। ওরিয়ে মা ধবো। এই সেট 10টা করাবো না পরের দিন করাবো সেটাও ভাবছি। সেট 10 কারা কারা করে রেখেছো? স্যার করেছি। স্যার করেছি তো স্যার। করেছি তো, কিছু বাকি আছে। ঠিক আছে, চলো এবার শেষ করে দিই, এই ঝাঁকা। অষ্টাধ্যায়ীকারের মতানুযায়ী কৃত্যপত্র কয় প্রকার? অসংখ্য। বাবা, অসংখ্য? কে গো? 5 প্রকার। আরে কৃত্যপত্তই বলছি, ভালো করে দেখো। স্যার ছটা স্যার, কেরিবটটা সহ। না না, কেলিমতটা ভাষ্যকার বলেছে তো। ইয়েস, একদম কারেক্ট। কৃত্যপত্র অষ্টাধ্যায়ীকার মানে পানিনি, পানিনির মতে তব্য, অনিয়, নদ, ইয়ত, কপ, এই 5টা হলো কৃত্যপত্র। হয় কটা? 5টা। এই কেলিমত যেটা, সেটা কিন্তু অষ্টাধ্যায়ী গ্রন্থের ভাষ্যকারের মত অনুযায়ী কৃত্যপত্র কয় প্রকার? ওই 5-এর সঙ্গে প্লাস 1 6টা। বুঝতে পারলে? এটা জেনে রাখা উচিত, বেসিক কোশ্চেন। আশা করি এই কোশ্চেন তুমি কোনো সেটে পাবে না কারো কাছে, মার্কেটে যত সেট স্যার বেরিয়েছে। আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন, কি বললেন? তব্য, অনিয়, নদ, যত, কপ, এই হ্যাঁ 5টা হলো কৃত্যপত্র। হ্যাঁ, এই তো কার মতে? তারপরে একটা কি পানিনির বললেন? মতে। আর হ্যাঁ কিন্তু হ্যাঁ। এই অংশটা অষ্টাধ্যায়ী গ্রন্থের ভাষ্যকারের মত অনুযায়ী কৃত্যপত্রের সঙ্গে কত? 5 প্লাস 1, 1টা হলো কোনটা? কেলিমত। দেখবে পানি নিয়ম সেখানেও স্পষ্ট করে লেখা আছে, বা ব্যাকরণ কৌমুদী সেখানেও কথা উল্লেখ করা আছে। কৃত্যপত্রের প্রয়োগ প্রধানত কোন বাচ্চে দেখা যায়? কর্মবাচ্যে, ভাববাচ্যে, কর্তৃ ও কর্মবাচ্যে, কর্মবাচ্যে এবং ভাববাচ্যে। কৃত্যপত্রের প্রয়োগ সাধারণত দেখা যায় কর্মবাচ্যে এবং কর্ম ভাববাচ্চে। ভাববাচ্যে। ভাব বাচ্চে। কোন ধাতুর উত্তরে কর্তৃবাচ্যে কৃত্যপত্রের প্রয়োগ হয়? দেখো কোশ্চেনে কোন ধাতুর উত্তরে কর্তৃবাচ্যে বলেছি আমি, কর্তৃবাচ্যে স্যার কৃত্যপত্রের প্রয়োগ বস হয়। হবে, বস। বাস্তব্য হচ্ছে বস হবে। ভেরি গুড। হ্যাঁ, বাস্তব্য। এই উদাহরণটাই মনে রাখবে, বাস্তব বই পত্রে কিন্তু কর্তৃবাচ্যে কৃতপত্রের উদাহরণ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভূযুক্ত তব্য কি হবে? ভবিতব্য। ভাবিতব্য। ভূযুক্ত তব্য সমান ভবিতব্য। কোনটা, এরটা না বিয়েরটা? বিয়েরটা। বিয়েটা। বি। দেখো, একটা ভাবি আছে একটা ভবি আছে, ঠিক আছে? কারি যুক্ত তব্য কি হবে? কারয়িতব্য। বিয়েটা কারোই কারোই তো। তব্য।
সি সি এটা কারয়িতব্য, কারয়িতব্য। আচ্ছা, সেচনীয় এই ক্রিয়ার প্রতি মূল ধাতু কি? সিচ না সেচ না সুচ? সেচনীয় এই ধাতুর সেচনীয় এই কৃদন্ত পত্রীর মূল ধাতু কি? এ সিচ না? সি কে কি করেছে? সিচ সিচটাই সিট সিচটাই করেছি সিট সিচটাই কিন্তু মূল ধাতু। সিচযুক্ত অনীয় সেচনীয় ইয়াজ্য এই কৃদন্ত পত্রীর মূল ধাতু হলো এ এ হবে স্যার। জজ। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে যাজ্ঞবল্ক্যা? নট করে হচ্ছে। ইয়াযুক্ত নিয়ত করে নথ হচ্ছে। নথ ইয়ার যুক্ত নয়ত। হ্যাঁ, অবশ্য পাচ্য এই প্রতি সম্পন্ন হতে কোন প্রত্যয়ের প্রয়োজন হয়? নট প্রত্যয়। নিয়ত নথ। এখন ভালো করে বই করে দেখো, তোমার যে বইটা নিয়ে বই আনতে আমাদের যেতে হবে আমাদের একবার। হ্যাঁ স্যার নটই হবে। নথ আছে তো? আর ওটা নথ হবে। হ্যাঁ, যখন বাক্য হচ্ছে কিন্তু অবশ্য পাচ্ছি যখন মনে হচ্ছে পড়ে গেছে, তখন মনে এটা পড়ে মনে পড়ে চয়ই গেছে, থেকে মনে পড়ে যাচ্ছে। গেছে। বাক্য, বাক্য এটা কোন প্রত্যয় হচ্ছে? এ বাক্য কোন এটাও প্রত্যয়? নট। ওটাও নথ, এটা বজ্রযুক্ত ওটাও নট। নথ। পচযুক্ত নথ সমান বাক্য। ওকে। অর্চ এই কৃদন্ত পত্রীর মূল ধাতু কি? রি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোথায় গেল কোশ্চেনটা? 11 কোশ্চেন। অর্চ এই কৃদন্ত পত্রীর মূল ধাতু কি? রিচ। ডিএটটা এই যে এটা। রিচ যুক্ত নথ সমান অর্চ। প্রযোজ্য এই কৃদন্ত পত্রী গঠনে কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে? নদীয় নিয়ত প্রযোজ্য জন্য নথ প্রত্যয় যোগ হয়েছে। নথ প্রযোজ্য নথ প্রযোজ্য। খুব ভালো করে মনে করবে, এটা ভুলিয়ে যাবে। আচার্য কোন প্রত্যয় উৎপত্তি হয়েছে? আচর নথ না আচর যত? নিয়ত আপ্রচর নথ। আচর যত হলে কি হতো? আচার্য। আচার্য আর আচার্য হ্যাঁ, পার্থক্য কি? কালকে পড়ে আসতে হবে, সেখানে আছে। আচার্য মানে হলো অধ্যাপক, আর আচার্য মানে কি? কালকে পড়ে রাখতে বলছেন, এখন পড়া হয়নি কেন? আমি জানতে চাইছি। মরে যাবে, যেটুকু পড়তে বলছি পড়তেই সেটুকু। দেখো, তোমার অনেকে জিজ্ঞেস করে যে পড়া দিচ্ছি না কেন? আরে বাবা, যেটুকু অংশ পড়াচ্ছি ওটুকু ভালো করে উদ্ধার করে দেখি ওই দিনে। আমি যেটুকু অংশ পড়াচ্ছি সেটা তুমি পরের দিন উদ্ধার করো, দেখি তোমার কেমন হয় না, সব হয়ে যাবে। আচর আচার্য কি হবে? আচার্য। আচার্য বুৎপত্তি কি? আচর আচার্য যত। যত আচর ঘাত্য যত। ঘাত্য কি হবে? বুৎপত্তি হনযুক্ত নথ সমান ঘাত্য। ইত্য কৃদন্তপতি কোন প্রত্যয় ব্যবহার করা হয়েছে? কপ। কি বুৎপত্তি কি করেছি হবে? বনানী আছে, বনানী। ইত্য বুৎপত্তি কি হবে? কে পারবে? বলো শিগগিরি কুইক কুইক। সে কি আপ হবে? কোন ধাতুর সঙ্গে যুক্ত হয়? ক্রি ধাতুর সঙ্গে। হ্যাঁ, ই ধাতু। ই ধাতু। ক্রি ক্রি ই থাও ই কি করতে পারছ? ষষ্ঠ ই যুক্ত কব ইত্য। কি যুক্ত কব সমান কি হবে? কৃত্য। তাহলে প্রাতক কৃত্য কি হবে বুৎপত্তি? প্রাতক কৃত্য যে আমরা করি, এর বুৎপত্তি কি হবে? প্রাত পূর্বক হবে। প্রাত হ্যাঁ, পূর্বক।
প্রাতপূর্বক কি যুক্ত কপ, হ্যাঁ বুঝতে পারলে? সকালে যা করা উচিত তাই হলো প্রাতকৃত কার্য। এই ক্ষেত্রে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? নট কি যুক্ত নট নট গজ্য। প্রত্যয়। নট আচ্ছা গজ্য কি হবে? গুহযুক্ত নট গজ্য। আচ্ছা গুহ্য, গুহযুক্ত কপ তো গুহ্য, ইয়ক। গুহযুক্ত কপ গুহ্য, গুহযুক্ত নট গজ্য। দেখো একই জিনিস পরপর দিচ্ছি, দেখো দেখো পরপর চলছে একই জিনিস। এখান থেকে শুরু হয়েছে, দেখো একই জিনিস, একই জিনিস, একই জিনিস, একই জিনিস, দেখতে পাচ্ছ? এগুলো ভুল হয়, সেগুলো ভুল হয়, এগুলো পরীক্ষা যায়। সংশযুক্ত কপ কি হচ্ছে? শস্য এ। সংশযুক্ত কপ সমান হচ্ছে এটা শস্য। শস্য। হ্যাঁ, সংশ, আর পরেরটা নট। এই পদ্ধতি কোন প্রযুক্ত হয়েছে? নিয়ত। এটা নিয়ত, সি। নট। শোধিত যশ কি হবে? সূর্য বানান কি হবে? সূর্যঃ, এ। এ হবে। চফলা থাকবে না কোনো, ঠিক আছে? হ্যাঁ, গদ্য এর উৎপত্তি কোনটি? সি এ জট। গদযুক্ত যৎ সমান কি হচ্ছে? গদ্য। পদ্য কি হবে? হনযুক্ত কপ। যৎ, পদ্য। তস্য প্রাতে শয্যা তেজিতব্য, তার সকালবেলা শয্যা ত্যাগ করা উচিত। অশুদ্ধ অংশ কোনটি? দেখো বাক্যের মধ্যে কি আছে? প্রাতে, প্রাতেটা কি বাবা? অব্যয়। অব্যয়। অব্যয়, প্রাত অব্যয়, হবে। প্রাত হবে। তস্য প্রাত প্রাত হবে। শয্যা ত্যাগ করা উচিত। শয্যা কি লিঙ্গ? শয্যা হলো স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। ঠিক আছে? তাই ত্যাজিতব্য নয়, কি হবে? ত্যক্তব্য। ত্যাগতব্য। অতএব 2 এবং 4 এগুলো তার ভুল আছে। ভুল আছে, ঠিক আছে? সর্বৈ প্রত্যহং স্নাতব্য, অশুদ্ধ অংশ কোনটি? তো ব্যায়াম হবে স্যার। সর্বৈ ওটা হচ্ছে প্রত্যহং স্নাতব্যম। স্নাতব্যম, কারণ এটাও সেই দেখো সেই ভাব পাচ্ছে, সকলের প্রত্যহ স্নান করা উচিত। সর্ব এটা তৃতীয় কিসে আছে? বহুবচনে আছে। প্রত্যহ এটা কি অব্যয়ভাব সমাস? কি সমাস নয় এটা? অহনি অহনি প্রত্যহম, বিপসার অহনি অহনি। করছে। স্নাতব্য কি হবে? স্নাতব্যম। সর্বৈ প্রত্যহং স্নাতব্যম, সকলের প্রত্যেক দিন স্নান করা উচিত। গুরুদেবের প্রতি ভক্তি থাকা উচিত। নিচের কোন মনোবাক্যটি শুদ্ধ? বলো। পূর্ণিমা আছে, পূর্ণিমা চাঁদকুড়ি। স্যার সাতাশে প্রত্যহংটা হলো না সাতব্যটা হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার আছে। প্রত্যহংটা আমি কি বলছিলাম? এটা অব্যয়ভাব সমাস, তাই এখানে কি হচ্ছে? সকলের দ্বারা প্রত্যহ স্নান করা উচিত। যেহেতু ভাব পাচ্ছে যদি ক্রিমলিঙ্গের এক বছরে বসবে, স্নাতব্যম। গুরুদেবের প্রতি ভক্তি থাকা উচিত। কোনটা করেছো? স্যার ডি করেছি। কি করেছি? গুরু ভক্তি। হ্যাঁ স্যার, ভক্তিটা স্ত্রীলিঙ্গ, তাই জন্য। হুম, কি হলো ডি? ওকে। পিতু বাক শ্রোতব্য, অশুদ্ধ অংশ কোনটি? এটা শ্রোতব্যা।
হবে। দেখো বাক্যের মধ্যে কি পাচ্ছি আমরা? পিতার কথা শোনা উচিত। যখন তব্য নিয়ে প্রত্যয় প্রয়োগ করি তখন কর্তায় তৃতীয়া অথবা ষষ্ঠী হবে। করা যেতে পারে। এখানে ঠিক আছে করে দেয়। বাক শব্দটা হলো স্ত্রীলিঙ্গ শব্দ, তাই এখানে সুযুতব্য শ্রোতব্য না হয়ে শ্রোতব্যা। ওকে, তিনেরটা ভুল আছে। তবে শ্রোতব্য বিসর্গ থাকবে না এখানে। রিপব অস্মাভি চেতব্য অশুদ্ধ অংশ কোনটি? রিপু গুলোকে আমাদের জয় করা উচিত। রিপব অস্মাভি চেতব্য কি আছে? এটা আকার, এটা যেহেতু বহুবচনে আছে রিপবহ, তাই জন্য জেতব্যাহা হবে। সমূহকে আমাদের দ্বারা জয় করা উচিত। তাহলে এটা কি আছে? এটা যেহেতু অস্মাভি কর্তা, এটা কোন বিভক্তি আছে? তৃতীয়ার বহুবচন। আমাদের দ্বারা রিপু গুলো জয় করা উচিত। বাংলায় বললে রিপু শব্দ কোন শব্দের মতো? রিপু শব্দ কোন শব্দের মতো? সাধু শব্দের মতো। সাধু শব্দ সতর্ক হয়, এখানে রিপব হয়েছে, অর্থাৎ প্রথমার সাধু শব্দের মতো বহুবচন হয়েছে। রিপব বহুবচন। অস্মাভি আমাদের দ্বারা জেতব্য অর্থাৎ জয় করা উচিত। উচিত, তৃতীয় কি ভুল আছে? ওটা জেতব্যাহা হবে, আকার দিয়ে বিসর্গ হবে। ঠিক, যেহেতু এইটার সঙ্গে ডাইরেক্ট এই পথটার সম্পর্ক আছে, কাকে জয় করা যায়? রিপুকে। রিপুকে। তাহলে রিপু হলো, যেহেতু এই অংশটা হলো বহুবচনে আছে, তাই এখানে শতকের মতো এখানে জয় করা অর্থে জি যেতব্য, তো এটা বহুবচনে যেতব্যাহা হয়ে যাবে। বুঝতে পারলে? পরে কোশ্চেন, যুষ্মাভি ভস্য ভক্ষিতব্য। এই কে? এই নজরগঞ্জের মেয়েটা আছো? নীলিমা জানা? কোথায় যায়? এই অনামিকা কারো আছো? এই মেয়েটা তো পুরো প্রথম দিকে থাকে। সব কি ফোন চালিয়ে ঘুমাতে পারি কেন? স্যার আছি। কি হবে বলো? স্যার এটা করা হয়নি। বাক্যের মধ্যে কি রিপু আমাদের জয় করা উচিত? রিপব হলো পুংলিঙ্গে প্রথমার বহুবচন, তাই জেতব্যটা হবে প্রথমার বহুবচন। কি হবে? মধ্যে জেতব্যা হবে। ঠিক আছে। যুষ্মাভি ভস্ম ভক্ষিতব্য অশুদ্ধ অংশ কোনটি? তোমাদের ছাই খাও। যুষ্মাভি, এখানে কর্তা কিসে আছে? তৃতীয়া বহুবচন। তৃতীয়া বহুবচন। ভুল কি আছে? ওই যে ভস্যতে বিসর্গ হবে না? বিসর্গ হবে স্যার, ওটাই। স্যার ভস্য মানে, সরি, ভস্য, এটা ভস্য। ভস্য মানে কি? তোমরা ছাই খাও। ছাই। হ্যাঁ। স্যার আমার মেয়ে 3 মাস থেকে সংস্কৃত পড়ে নিল। ভালো জিনিস তো। বাক সংস্কৃত, মা সংস্কৃত চ্যানেল। যুষ্মাভি ভস্ম ভক্ষিতব্য, যুষ্মাভি ভস্মং ভক্ষিতব্যম হবে। ঠিক আছে। 1 আর 3 ভুল আছে, সরি 2 আর 3 অপশন আছে। একটাও নেই। এখানে ভস্যটা, এইটা ভুল হবে। আমার মনে হচ্ছে এটা পুংলিঙ্গ হবে স্যার।
না না, তাহলে তো ঠিকই আছে বাক্য। ও হ্যাঁ, ওটা ভক্তিতব্য হবে। অস্ত্র সম্ভবত ক্লিবলিঙ্গ হয়। আচ্ছা, শিক্ষকানাং আজ্ঞাহি অবিচরণীয় অশুদ্ধাংশ কোনটি? স্যার এখানে তাহলে ভক্তি তব্বা হবে, তোমাদের দ্বারা আছে, কেন? জুস্মাভি তোমাদের দ্বারা, মানে এখানে বহু বচনে আছে বলে। তব্বনীয় নজ্জত ক প্রত্যয় কোন বাচ্চে হয়? হ্যাঁ কর্তৃবাচ্য বাদ দিয়ে বাকি সব বাচ্চে হ্যাঁ হয়। হ্যাঁ বুঝতে স্যার, পেরেছ? তোমাদের তোমরা ভস্য খাও। ঠিক আছে ঠিক আছে। শিক্ষকানাং আজ্ঞাহি অবিচরণীয় অশুদ্ধাংশ কোনটি? স্যার এখানে আজ্ঞার জন্য অবিচরণীয় এটা হবে। শিক্ষকদের আজ্ঞা বা জ্ঞান বিচার করার যোগ্য জিনিস না, যেহেতু এখানে আজ্ঞার সঙ্গে অবিভক্ত বিশেষ সম্পর্ক আছে, অনিয়বত্ত আজ্ঞাটা যেহেতু স্ত্রীলিঙ্গে আছে, তাই এই পত্র হবে কিন্তু স্ত্রীলিঙ্গে, অবিচরণ না হয় অবিচরণীয়া হবে। ঠিক আছে। অশিক্ষিত মানুষকে ঘৃণা করা উচিত নয়, সঠিক অনুবাদ কোনটি? যার প্রতি ভালোবাসা বোঝায়, যার প্রতি বিশ্বাস বোঝায়, তাতে যেমন সপ্তমী বিভক্তি হয়, ঠিক যেমনই তার প্রতি ঘৃণা যখন বোঝায় তাতেও সপ্তমী বিভক্তি হয়। তাহলে অশিক্ষিত মানুষকে ঘৃণা করা উচিত, এই যে অশিক্ষিত মানুষকে, এটাকে কিন্তু দ্বিতীয় বিভক্তি না করে করতে হবে সপ্তমী, বহু বচন। সপ্তমী। হ্যাঁ, দেখো অশিক্ষিত মানুষকে ঘৃণা করা উচিত নয়, এখানে অশিক্ষিত মানুষকে ব্যাপারটা নয়, যার প্রতি ঘৃণা, যার প্রতি ভালোবাসা, যার প্রতি বিশ্বাস জন্মায় বা পোষণ করা হয়, সেই বিশ্বস্ত বস্তুটি বা ব্যক্তিটি বা জিনিসটিতে সপ্তমী বিভক্তি হয়। তাহলে কোনটা হবে? স্যার ডি করেছি। ঠিক আছে। অশিক্ষিতেষু ঘৃণা ন কার্যা, কারণ ঘৃণাটা এখানে কি করব না, ঘৃণা করব না, ঘৃণাটা কর্ম হচ্ছে কোন লিঙ্গে আছে? স্ত্রীলিঙ্গে। তাই এখানে এটা স্ত্রীলিঙ্গে কি হবে? কার্যা হবে। পরের কোশ্চেন, সহ্য এই পত্রে কোন পত্রে যুক্ত হয়েছে? সহযুক্ত। যত। খুব ইজি কোশ্চেন। অমাবস্যার পত্রে কোন প্রত্যয়ের প্রয়োগ আছে? নট। নট। আর টাব আছে না নেই? টাব না করলে কি অমাবস্যার উঠে আসতো? শ্রেয়াসী। এআরসি বোর্ড। এসি বোথ। চলে যাও এরপরে কৃত প্রত্যয়। অফলাইনে পড়ালে মানে 4 ঘন্টা 5 ঘন্টা পড়েছি, কোনো ক্লান্তি লাগেনি। অনলাইনে ল্যাপটপটা খুলে বসতে হবে, এত বিরক্ত লাগে। 1 মিনিটের ব্রেক দাও, আমি একটু চোখে মুখে জল দিচ্ছি, আমার অস্বস্তি লাগছে। 1 মিনিট বসো।
ও, এবার চলে যাবেন কৃত প্রত্যয়ে। দেখো, ওতে সাউন্ড পাচ্ছ তো? হ্যাঁ স্যার। দেখো, কৃত প্রত্যয়ের আমরা যেগুলো মেন মেন জায়গা সেগুলো পড়ে নিচ্ছি সব। এবার কিছু ব্যতিক্রমী কৃত প্রত্যয় আছে, মানে বেশি নয়, কম প্রচলিত, অপ্রচলিত বলা হয়। তার মধ্যে দেখো এখানে তিন প্রত্যয় পাচ্ছি, তারপরে নব প্রত্যয় পাচ্ছি, শক বা স্নুন প্রত্যয় পাচ্ছি, ননর বা নুট, ত্রিন, এরকম করে দেখো অন, ট, টক, অচ, ক, এরকম করে দেখো কতগুলো মোট পাচ্ছি। দেখো প্রত্যয় অনেকগুলো প্রত্যয় পাচ্ছি, লক্ষ্য করে দেখো। এটা ব্যাকরণ কৌমুদি দেখবে, এটা নয়, এই পৃষ্ঠায়, এই পৃষ্ঠাটা। এই দেখো, এরপরে এরকম করে প্রচুর প্রত্যয় পাচ্ছি আমরা। এই প্রত্যয়ের সংখ্যায় যে পরিমাণে আছে দেখো 58টা পাচ্ছি মোট, আমি নাম্বারিং করে রেখেছি। এত তো পড়া সম্ভব নয়, আমি আগেই বলেছি এখানে আমি একটু সাজেস্টিভ পড়বো। এই জন্য তোমাদেরকে আমি আজকে আরেকটা বই থেকে পিডিএফ দিয়েছি, অচিন্ত্য কুমার দাসের বই থেকে দিয়েছি। ওনার বইতে তোমরা একদম শেষের দিকে চলে আসো। সত্যি স্যামন, কসু কানজ এসব নয়, একদম চলে আসো টিপ। নমুলটাকে পড়ে দিয়েছিলাম, লুট, এইখান থেকে শুরু কর। ভাব পাচ্ছে হাতে উত্তরে লুট প্রত্যয় হয়, লুটের স্থানে অন থাকে, উনি সোজা কথায় একদম পানি দিয়ে টুকে দিয়েছেন। লুট প্রত্যয় শব্দ ক্লিবলিঙ্গ হয়, কম জরুর কমনম, শ্রীযুক্ত লুট শয়নম। তাই লক্ষ্য করে দেখো, করণ অধিকরণ বা চাতুরে লুট প্রত্যয় হয়, অধিকরণ হচ্ছে নিয়তে অনেন নয়নম, প্রিয়তে অনেন করণম, জায়তে অনেন জানম। এই যে এগুলো এক কথায় প্রকাশের জন্য খুব ইম্পর্টেন্ট, বারে বারে বলছি কিন্তু। এটা অঙ্কযুক্ত লুট অঙ্কন, অর্জযুক্ত লুট অর্জন, অর্থযুক্ত লুট অর্চন, অধিপূর্বক ইজ লুট অধ্যয়ন, ইক্ষযুক্ত লুট ইক্ষণ, ক্রিযুক্ত লুট ক্রয়ন, ক্রিযুক্ত লুট করণ, কথযুক্ত লুট কথন। খড় থেকে কি হচ্ছে খরণ, খণ্ড থেকে খণ্ডন হচ্ছে, ক্ষণ থেকে খনন, গই থেকে গান, গম থেকে গমন, গ্রহযুক্ত লুট গ্রহণ, গর্জ থেকে গর্জন। এইভাবে লুট প্রত্যন্ত অনেকগুলো প্রত্যয় দেওয়া আছে, এগুলো দেখে নেবে প্রত্যেকটা। তারপর আছে তিন প্রত্যয়। ভাববা যাতে তিন প্রত্যয় হয়, তিন প্রত্যয় ক এবং ন ঈদ যায়, শুধু তি থাকে।
তিন প্রত্যয় শব্দ স্ত্রীলিঙ্গ হয়, তিন প্রত্যয় শব্দের রূপ মতি শব্দের মতো হয়। তিন প্রত্যয় শব্দের স্ত্রীলিঙ্গে তিন প্রত্যয় জ্ঞাতি ইত্যাদি হচ্ছে। দেখো উদাহরণ দিয়ে দেখো, আপ থেকে আপতি, ঋত থেকে ঋদ্ধি, কৃত থেকে কীর্তি, কৃষ থেকে কৃষ্টি, ক্রম থেকে ক্রান্তি, ক্রম থেকে ক্রান্তি, কৃ থেকে কৃতি, খ্যা থেকে খ্যাতি, ক্ষম থেকে খান্তি, গম থেকে গতি, গৈযুক্ত তিন সমান হচ্ছে গীতি। এইগুলো তোমার দেখতে হবে, প্রত্যেকটা মুখস্থ করে নিতে হবে। আর ঘয়, ঘয় প্রত্যয়ের রূপে দেখো কিভাবে হচ্ছে, অযুক্ত ঘয় সমান ঘাস, এটা বাংলা এসএসসি খুব ইম্পর্টেন্ট। কূপযুক্ত ঘয় সমান কোপ, ক্রোধযুক্ত ঘয় সমান ক্রোধ, ক্ষীরযুক্ত ঘয় সমান ক্ষেত, চি ঘয় কায়, তপযুক্ত ঘয় সমান তাপ, কুশযুক্ত ঘয় তোষ। এরকম উদাহরণ আছে, সবগুলো দেখে নেবে তোমরা। এরপরে অন্যান্য কৃতপ্রত্যয়ের মধ্যে দেখো, এখানে আমার 58টা ছিল ব্যাকরণ কৌমুদীতে, সেখানে কিন্তু অনেক কম তুলনামূলক ভাবে। 58 ভ্যারিয়েশন পড়াচ্ছে, তুমি যদি এখান থেকে পড়ো তোমার অনেক কম পড়তে হচ্ছে, রুট থেকে যদি শুরু করো। অন্যান্য কৃতপ্রত্যয় মুখস্থ করতে হবে। অচ প্রত্যয় কি, চিযুক্ত অচ চয়, জিযুক্ত জয়, নি থেকে নয়, মদ থেকে মদ, মদ থেকে মদ, লি থেকে লয়, সি থেকে শ্রয়, ক্ষি থেকে ক্ষয়, স্মি থেকে স্ময়, সব মুখস্থ করতে হবে। ভি থেকে ভয়ম হয়, ইত্যাদি হয়। এখানে আরো কিছু বলার আছে, বলবো না। তারপর অপ থেকে কি হচ্ছে, অপূর্ব ঘনযুক্ত অপ, অপঘন, উৎপূর্ব ঘনযুক্ত অপ, উদ্ঘন ইত্যাদি রূপগুলো আছে। ত্রিশ প্রত্যয় কি যুক্ত, ত্রিশ সমান হচ্ছে না কর্তৃ, খঞ্জিত খন্ত্রী, এগুলো মুখস্থ করবে সব দেখে, আমার এখানে বলে সময় নষ্ট করে লাভ নাই। কুম্ভকার, কুম্ভক্রি অন, কুম্ভকার, গ্রন্থক্রি অন, গ্রন্থকার, তন্তুক্রি বয়যুক্ত অন, তন্তুবায়, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা, আবার বলছি অনটা। সূত্রকার, ভাষ্যকার, বাড়িবাহ, বাড়িবহ যুক্ত অন, এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সবগুলো ইম্পর্টেন্ট, এই সবগুলোই ইম্পর্টেন্ট, বারে বলছি, সবগুলোই পড়বে, কোনটা বাদ দেবে না। নিনি প্রত্যয় দেখো কি আছে, অধিপূর্ব ক্রিযুক্ত নিনি বা নিন, পানির মধ্যে নিন হয়। অধিকারীন, বি অভিচার, ব্যভিচারীন, সমচার, সঞ্চারীন, মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। তারপরে নখ, তারপরে অ দিয়ে ডক, উ দিয়ে দিয়ে যাবে আসনসু, আসাংসু, এরকম অংশগুলো আসছে, দিয়ে শেষ। এখানে যে যতটা উৎপত্তি আছে, মানে হিসাব করে দেখতে গেলে দেখো, এক ট, এক, দুই হস্য, ড তিন, নুল বা নখ চার, নিনি বা নিন পাঁচ, ছয়, ছয় তো টু মাচ ইম্পর্টেন্ট, লিপিআই আমি লিখে দিচ্ছি আগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্রিচ, ছয় গেল না এটা, সাত, অপ আট, অচ নয়, এছাড়া পাশে পেয়েছিলাম ক্ষয় 10, তিন 11, 12, যেখানে ব্যাকরণ কৌমুদী তোমাকে পড়তে ছিল কটা, 18টা, অচিন্ত্য কুমার দাস। দেখো এখানে তুমি 58টা পড়ছিলে, সেখানে তুমি পড়তে হচ্ছে কটা, মাত্র 12টা। শুনতে পারলে? এবার কি এখানে কি বাকি আছে তাহলে, এখানটা কেন আমি পিডিএফটা দিলাম, তাহলে নাই দিতে পারতাম। এখানে একটা হিউজ পরিমাণে এক কথায় প্রকাশ আছে,
ব্যাকরণ কৌমুদীর এই অংশটাতে দেখবে পেজ নাম্বার বলে দিচ্ছি। প্রচুর এক কথায় প্রকাশ আছে, এগুলোকে যদি খাতায় টুকে দিতে পারো খুব ভালো হয়। আর যদি না পারো ছেড়ে দাও। এই যে খে চরতি খচর বা খেচর, রাত্র চরতি রাত্রিচর বা রাত্রিঞ্চর, পার্শ্বে পার্শ্বচর, এই যে কোথা থেকে আছে কি আছে বুৎপত্তিও দেখার দরকার নেই, তুমি শুধু টুকে নাও। ঠিক আছে? পশুন হন্তি পশুন, মিত্র হন্তি মিত্রগ্ন, বাতং হন্তি বাতগ্ন, পাপং হন্তি পাপগ্ন। এগুলো লাইন দিয়ে টুকে দিতে পারো, এখানে এক কথায় প্রকাশ খুব গুরুত্বপূর্ণ জায়গা এগুলো। 345 পাতা থেকে। হ্যাঁ, ঠিক আছে। কৃতপত্রের মোটামুটি অংশটা শেষ করলাম, যেটুকু অংশ ইম্পর্টেন্ট সেটা বলে দিলাম, যেটুকু অংশ মুখস্থ করতে হবে সেটা বলে দিলাম, এবং কোথা থেকে মুখস্থ করতে বললাম, তোমাকে অচিন্ত্য গুণে দাসের বই থেকে মুখস্থ করতে বললাম, যেন তোমার পরিশ্রমটা কম হবে। কিন্তু ব্যাকরণ কৌমুদীর যে শেষের অংশটা, এখানে উদাহরণ অনেক বেশি আছে। সব উদাহরণ করার দরকার নেই, কিন্তু যেগুলো এক কথায় প্রকাশের মধ্যে পাচ্ছে, দেখো, অভ্রং লেহি ইতি অভ্রং লিহ, জনম এজয়তি ইতি জন্মে জয়। প্রচুর আছে এক কথায় প্রকাশ এখানে, তুমি ভাবতে পারবে না কত এক কথায় প্রকাশ হতে পারে এখানে। ওই শ শ 120-30 খানা হয়ে যাবে কম করে। এবার বলো কৃতপত্রতে কার কি প্রশ্ন আছে, তারপর পরের অংশে আগাবো। কেউ কি আছে লাইনে, না সব পালিয়ে গেছে? দেখতে পাচ্ছি 29 জন আছে। এইসব অংশে এসে মাথা ঘাঁটতে আরম্ভ করে আস্তে 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 আস্তে। তাহলে কৃতপত্রে কার কিছু প্রশ্ন আছে না নেই? সব ভাত খেয়ে ঘুমাচ্ছে মনে হয়। তাহলে পরের টপিকে চলে যাই আমি একদম। স্যার, বলো। আপনাকে একটা মেসেজ করেছিলাম, ওই ভুঞ্জি আ হবে না ভুঞ্জি অ হবে, ওটা একটু বললে ভালো হতো। আচ্ছা, আমি বলে দেবো, তোমার দেখেছি মেসেজ দেখে আমি বলে দেবো, ঠিক আছে? আমি ভুলে আচ্ছা, গেছি। ঠিক আছে, ঠিক আছে। তুই মহাভারত এক্সট্রা কেন, মহাভারত অরিজিনালটা কোথায় গেল তাহলে? দাঁড়াও, মহাভারত অরিজিনালটা পাঠাই তোমাদেরকে আমি।
দেখো, মহাভারত, মহাভারতে কি পড়বে? যে কোনো সাহিত্যের ক্ষেত্রে একই জিনিসই পড়তে হয়। একটা হলো রচনাকার, দুই নম্বর পড়বে মানে কবি মানে লেখকের কি ব্যাপার, রচনার প্রেক্ষাপট, এখানে হলো ঘটনাটা পড়তেই হবে তোমাকে। তারপরে পড়তে হবে সংস্কৃত সাহিত্যের প্রভাবটা, প্রাদেশিক ভাষায় প্রভাব, প্রাদেশিক ভাষায় প্রভাব আমি আর কি লিখলাম না। আর একটা অবশ্যই পড়তে হবে, সেটা হলো টিকা। দেখো, এখানে আমি যেটুকু অংশ লিখেছি এক্সট্রা, এখানে কোশ্চেন গুলো কেমন কেমন দেওয়া আছে দেখো, যেগুলো তোমরা কিন্তু অন্য বাজারে বাজারে যে চলতি বইগুলো আছে, এই কৃষ্ণকালী মণ্ডল বা অচিন্ত্য কুমার দাস বা সংস্কৃত সখা, তপন কুমার অঞ্জয়, এইসব বই এই অংশগুলো নেই, উল্লেখ নেই। সেগুলোই আমি এখানে লিখেছি। তাই লেখা আছে মহাভারত, এক্সট্রা করে দিয়েছিলাম তার মধ্যে। মহাভারত শব্দের ব্যুৎপত্তি ও ব্যুৎপত্তিগত অর্থ কি, দ্বৈপায়ন শব্দের ব্যুৎপত্তি কি, কৌরব পাণ্ডব শব্দটির ব্যুৎপত্তি কি, মহাভারতের রচনায় কৃষ্ণ বেদব্যাস অন্য অন্য কি নামে পরিচিত, এগুলো কোনো বইয়ে পাবে না সচরাচর। তোমাদের কাছে বাংলা ভার্সনের বইগুলো আছে, কোথাও পাবে না সচরাচর এই অংশগুলো। এবার দেখো, কবি সম্বন্ধে অনেক কথা লেখা আছে এখানে, এগুলো লক্ষ্য করবে। এবারে কবি সম্বন্ধে এখানে আরো অনেক কিছু কথা লেখা আছে, দেখলে যেমন ধরো যে পাণিনির মধ্যে ব্যাসদেব মহাভারত ছাড়া অন্য কি গ্রন্থ লিখেছিলেন, সেগুলো দেওয়া আছে এখানে। অশ্বকোস্তা রচনার মধ্যে যে বেদব্যাসের কি পরিচয় দিয়েছেন সেটা উল্লেখ আছে এখানে। মহাভারতকারের প্রকৃত নাম কি, মহাভারতের অন্য নাম কি, কবি এবং কাব্য সমাজ মহাভারতকারের প্রকৃত বংশ পরিচয় কি সেটা দেওয়া আছে। মহাভারতকার কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এইরূপ নামকরণ হলো কেন, মহাভারতে কোন কোন আহ মহাভারতকে কেন মহাভারত বলা হয়, মহাভারতের মুখ্য রস কি, মহাভারতের বিভাগগুলি কি নামে পরিচিত, এখানে মোট কয়টি অধ্যায় আছে, মহাভারতের কাহিনী প্রধানত কয় শ্রেণী বিভক্ত, মহাভারত রচনার 3টি স্তর পাওয়া যায়, সেগুলি কি কি, মহাভারতের প্রথম স্তরের নাম জয় কেন, মহাভারতে ভারত বংশের কোন রাজার কথা উল্লেখ আছে। এবার দেখো, ঘটনার মধ্যে কিছু কিছু ক্রিটিক্যাল কোশ্চেন দেওয়া আছে। ঘটনাটা তোমরা ওই ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইতে বইয়ে পেয়ে যাবে, খুব ভালোভাবেই আছে, যেটুকু দরকার। এইভাবে মোটামুটি লেখা আছে ঘটনার উপরে। বাকি অংশগুলো কোথা থেকে পড়বে, আশা করি প্রত্যেকের কাছে কৃষ্ণকালী মণ্ডলের বইটি আছে, ওই বইটি থেকে তোমরা পড়ে নেবে।
এবার যদি কৃষ্ণকালী মণ্ডলের বই না পড়তে চাও তাহলে সংস্কৃত সখা বা তপন কুমার অঞ্জলির বই থেকে পড়তে পারো, বা অচিন্ত্য কুমার দাসের বই থেকে পড়তে পারো। এই অংশের সঙ্গে ওই 3টা বইয়ের মধ্যে যে কোনো একটা বই তার সঙ্গে অ্যাড করে নিলে কাজ হয়ে যাবে। তবে আমি বলবো এই অংশের সঙ্গে কৃষ্ণকালী মণ্ডলের বইটা অ্যাড করে পড়ে নাও, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে আমি কালকে যে কোশ্চেনটা দেবো সেটা দেবো, একটা হলো কৃতপত্রের উপর 50টা কোশ্চেন দেবো, আর মহাভারতের উপর গোটা 50টা কোশ্চেন দেবো। ঠিক আছে? কারো কিছু জিজ্ঞাসা, কারো কিছু বলার আছে বলো। কেউ কি আছে লাইনে না নেই? স্যার আছে স্যার। আপনি স্যার হ্যাঁ স্যার আছে। ওদের কি বলছি বলছে? 6-7 সেটের উত্তরটা স্যার দিবেন বলছিলেন। করাই হয়নি উত্তর, সমস্যা এইটাই। আচ্ছা আচ্ছা। আজকে সেটটা দেখবো, আজকে সেটা একটু খ্যাটমেটে সেট আছে আজকে সেটটা। তাহলে কৃতপত্রের উপর আমি গোটাটা পড়িয়ে দিলাম। কৃতপত্রের সম্বন্ধে সামারি বলে দিচ্ছি। ততবত প্রত্যয়, কৃত্য প্রত্যয় তব্য নিয়ে নজ্জত কব এবং শক্তিশাংস প্রত্যয়ের প্রয়োগটাকে খুব ভালোভাবে দেখবে এবং উৎপত্তিগুলো দেখবে ভালোভাবে। বিশেষ করে তব্য নিয়ে নজ্জত কবের মধ্যে নদ যত কপ এই জায়গা থেকে উৎপত্তি ভালোভাবে দেখবে, আর ততবতে যেখানে বিকল্প আছে ওই জায়গাটা ভালো করে দেখবে। আর আজকে যে অংশ বললাম অচিন্ত্য কুমার দাসের বই থেকে ওখান থেকে দেখতে পারো, যদি কারো না মনে হচ্ছে ওখানে দেখবো না তাহলে পানি নিয়ম থেকে দেখতে পারো। তবে যেটুকু অংশ অচিন্ত্য কুমার দাসের বই ওই লাস্টের অংশটা থেকে আছে ওটা কিন্তু অনেক সংক্ষেপে করেছে, খুব সুবিধা ওটা পড়লে। আর ব্যাকরণ কৌমুদীর ওই অংশটা আমি পিডিএফ দিয়েছি, দেখবে ওই জায়গা থেকে অনেক এক কথায় প্রকাশ হয়, সেগুলো নিজে খাতায় তুলে নেবে, তাহলে কৃতপত্র কমপ্লিট। তবে কৃতপত্রের যে প্রয়োগের জায়গাগুলো ওইটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার করবে, নইলে কিন্তু সমস্যায় পড়বে, আমি বলে দিচ্ছি। আমি আমার সাধ্য মতো বুঝিয়েছি, ভিডিওগুলো বারে বারে দেখবে, না পারলে তাও বুঝতে পারলে আমাকে বলবে ফোন করে, তাও ঠিক আছে। তাহলে আজকে আমি তোমাদেরকে কৃতপত্রটা শেষ করলাম। মহাভারতের কি কি অংশ কোন বই থেকে পড়বে, মহাভারত সম্বন্ধে আবার ছোট্ট করে বলে দিচ্ছি। এই এক্সট্রা অংশটা অবশ্যই আমার নোট থেকে পড়বে, এটা অন্য বইয়ে পাবে না। বেশিরভাগ জিনিস এখানে সব অনেকটাই পাবে কিন্তু সবটা পাবে না। তাছাড়াও তোমরা কৃষ্ণকালী মণ্ডলের বইটা পড়তে পারো, বা অচিন্ত্য কুমার দাসের বইটা, বা তপন কুমার অঞ্জলি, বা সংস্কৃত সখা, যে কোনো 4টা বইয়ের মধ্যে যে কোনো একটা বই পড়বে। ওকে? পরের দিন একটা কৃতপত্রের উপর কোশ্চেন দেবো 50টা, আর মহাভারতের উপর 50টা কোশ্চেন দেবো। ঠিক আছে? কারো কিছু জিজ্ঞাসা আছে আর? স্যার বলছি যে ইএমআরএস এর থেকে কি একটা পাঠিয়েছেন, ওটা কি? ওখানে ভ্যাকেন্সি আছে ঝাড়খণ্ডে 3টা, দেখো সংস্কৃতে। টাটাতে 3টা ভ্যাকেন্সি আছে দেখো সংস্কৃতে, ওই জন্য দিয়ে পাঠিয়েছি আমি। হ্যাঁ, ওই যে টাকাতে ওগুলো কি পরীক্ষা দিতে হবে না, ডাইরেক্ট গিয়ে এরকম? ও তো ডাইরেক্ট ভাইবার কথা বলছি এখানে। আবাসিক আবাসিক ওখানে থাকতে হয়, পারবে না, ছোট বাচ্চা আছে, তুমি পারবে না। অন্যান্য যদি কেউ পারে। না না, এরকম দেখছিলাম তো ওই জন্য আর কি। হ্যাঁ। আর কারো কিছু জিজ্ঞাসা? তাহলে মহাভারতটা আমার এই নোটটা নেবে, তার সঙ্গে হয় সংস্কৃত সখা, কিংবা কৃষ্ণকালী মণ্ডল, কিংবা অচিন্ত্য কুমার দাস, কিংবা তপন কুমার অঞ্জয়, যে কোনো একটা বই তার সঙ্গে ফলো করবে। তবে আমি বলবো কৃষ্ণকালী মণ্ডলের বইটা ফলো করবে। তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যে সাহিত্য ইতিহাস নিয়ে বিশাল চিন্তায় পড়ে যাচ্ছ না মাঝে মধ্যে, আমি মনুসংহিতার নোটটা কালকে দেবো আমার। ঠিক আছে? সাহিত্যের ইতিহাস বা মুখস্থের যে জায়গাগুলো আছে, সে রামায়ণ বলো, মহাভারত বলো, বেদ, নাট্য সাহিত্য, গল্প সাহিত্য, বা আরো কিছু এক্সট্রা যে সাহিত্যের অংশগুলো আছে, মনুসংহিতা, অর্থশাস্ত্র, এই সবগুলোর জন্য আমি একদম খুলে বলছি, আমি আমার নোট দেবো ঠিকই, কিন্তু কৃষ্ণকালী মণ্ডলের বইয়ের যে অংশটা আছে না, ওটা করলে এনাফ এনাফ, বেশি হয়ে যাবে তোমাদের। আমার নোটস গুলো পড়ছো, দেখো, ঠিক আছে, না বলছি না, দেখো অনেক কিছু এক্সট্রা পাবে, কিন্তু তার সঙ্গে কৃষ্ণকালী মণ্ডলের বইটা দেখো, বাকি বাজার চলছে বইগুলো কোনোটাই দেখার দরকার নেই। তোমার শিওর সাহিত্য ইতিহাসের অংশ, মনুসংহিতা, অর্থশাস্ত্র কোনো অংশ আটকাবে না, কাজ হয়ে যাবে। আর কারো কিছু জিজ্ঞাসা আছে?
তাহলে আমি বেরিয়ে যাই। কারো স্যার কি বলছি জিজ্ঞাসা? বলো বলো বলো। অর্থশাস্ত্রের কি গোটাটাই পড়তে হবে? কিছু বলতে হবে না, পাগল নাকি? যেটুকু অংশ দেবো আমি সেটা পড়বে, তার সঙ্গে একটা জেরক্স দেবো সেটা পড়বে, আমার হাতের লেখা একটা যে অংশ পাবে, একটা বই থেকে জেরক্স পাবে, তার সঙ্গে কৃষ্ণকালী মন্ডল, তিনটা পড়লে কাজ হয়ে যাবে, কিচ্ছু এক্সট্রা পড়ার দরকার নেই। শকুন্তলাটা শকুন্তলাটা একটু ঝামেলার জায়গা আছে। গতবারে 2016-তে যখন পড়িয়েছিলাম তখন প্রচুর ভাস পড়িয়েছিলাম, এবার এত ভাস পড়াবো না আমি, একদম লিমিটেড অংশ পড়াবো, ঠিক করে রেখেছি আমি। অত পড়ার সময় নেই বাবা এবছর। 2016-তে আমি প্রচুর ভাস পড়েছিলাম অভিজ্ঞান শকুন্তলা, এবারে সেভাবে পড়াবো না। আর কিছু জিজ্ঞাসা? সাহিত্য ইতিহাসে পাঠগুলো সব দিয়ে দেবো এই মাসে। মহাভারত দিলাম, মহাভারত তোমার বলছি যদি প্রত্যেকের কাছে কৃষ্ণকালী মন্ডলের বইটা থাকে, ওই অংশটা প্লাস এই নোটটা দুটো কম্বাইন করে পড়ে নেবে, আর কিচ্ছু পড়া দরকার নেই। রামায়ণও সেম জিনিস, আমার নোট কৃষ্ণকালী মন্ডল একসঙ্গে পড়ে নেবে, কাজ শেষ। নাট্য সাহিত্য একই জিনিস, নাট্য সাহিত্য তো পুরো কৃষ্ণকালী মন্ডলে ঝেড়ে পড়ে যাবে, কাজ হয়ে যাবে। গল্প সাহিত্য স্যার একই জিনিস। পর্যায়ে কিন্তু অনেক আছে স্যার, কিসে? ওই কৃষ্ণকালী মন্ডলের বইতেও। সাহিত্য ইতিহাস অত্যন্ত ভালো আছে, শুধু ভালো নয়, অত্যন্ত ভালো আছে বইটা। আচ্ছা এবং স্যার বলছি যে সেই যে আপনি যে সেই অর্থপাঠ্য এগুলো দিয়েছিলেন যে দুটো করে, সেই এর বইটা থেকে কৃষ্ণকালী ওই যে মন্ডল থেকে আর তপন করঞ্জয় থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই কৃষ্ণকালী নয়, ওই তপন কুমার অঞ্জয় না কি ওটা লেখা নেই হ্যাঁ, তো আমার এখানে। ওগুলো কি ওইগুলো করলে কমপ্লিট হয়ে গেল? আমি তোমাদেরকে এখন পর্যন্ত শব্দরূপগত দিয়েছি, ধাতুরূপগত দিয়েছি, লিঙ্গগত দিয়েছি, আর কৃৎপত্য সংক্রান্ত দিয়েছি। এইটুকু আমি হ্যাঁ তোমাদের আপনি কভার করো। পিডিএফ এ যেটা পাঠিয়েছেন, বলছি পিডিএফ এ যা পাঠিয়েছেন ওগুলো তো সবগুলোই তো নাকি? সব দেওয়া আছে, আমি সবগুলো একসঙ্গে মুখস্থ করতে বলিনি আমি হ্যাঁ হ্যাঁ কাউকে। হ্যাঁ সেইটাই। শব্দরূপগত হ্যাঁ বলেছি, লিঙ্গগত বলেছি, ধাতুরূপগত বলেছি, এবং কৃৎপত্যগত হ্যাঁ বলেছি, আর কিছু বলিনি এখন। আপাতত এই অংশটা কভার করো, তারপরে আবার পরের হ্যাঁ অংশে আগাবো। কালকে আমি এক কথায় প্রকাশ দেবো কিছুটা ওইরকম ভাবে। আর কিছু জিজ্ঞাসা করো? সবাই কেটে পড়ছে, আমিও কেটে পড়ি এবারে।